হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। আমরা কিন্তু চলে গেছিলাম গোলবাজারে। অনেক দিন পর দেখা হয়েছিল নেহার সাথে। নেহার রিকোয়েস্টে আমি কিন্তু গোলবাজারে গেছিলাম, কারণ হচ্ছে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশন ছিল। সেই কারণে দেখো বেবিটার জন্য কি কি কেনা হয়েছিল সেটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। কিনেছিলাম একটা ওয়াকার, তারপরে আরও অনেক কিছু কিনেছিলাম। এরকম টিতারগুলো কিনেছিলাম। ছোট্ট বেবি যেহেতু নতুন নতুন দাঁত উঠবে, তো ওদের এই জিনিসগুলো ভীষণ পছন্দ। আর এই একটা ছোট্ট বেবি ডল কিনেছিলাম। আর এখন যে মোস্ট ভাইরাল যেই কানপট্টিটা, সেটা কেনা হয়েছিল দীপ্তির জন্য। মানে ছোট্ট যে বেবিটা বলছি সেটা হচ্ছে দীপ্তির বনুর অন্নপ্রাশনেই গেছিলাম, মানে ম্যাওয়ের ফ্রেন্ডের বনুর অন্নপ্রাশনে নিয়েছিলাম। ছোট ছোট ওই মিটেন্সগুলো, জুতো এগুলো সব নিয়েছিলাম, ড্রেস, সোয়েটার, সমস্ত কিছু। তারপরে দেখো ভালো করে প্যাক শ্যাক করে রবিবারের দিন আমি, তারপর সুরজিৎ আমাকে ছাড়তে গেছিলো, আমাকে আর ম্যাওকে সুরজিৎ ছাড়তে গেছিলো, আর রাহুল দা নেহাকে, আর আমার সোনা মা পন্তলাকে, আর ম্যাওয়ের ফ্রেন্ড বিভাংশকে ছাড়তে গেছিলো রাহুল দা। তো দেখো আমাদেরকে এখানে গেটের কাছে ছাড়লো। আর যেই বেবির অন্নপ্রাশনে আমরা গেছিলাম ওকে দেখার জন্য, তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু এত মানুষের ভিড় ছিল, আর তখনই বেবিকে খাওয়ানোও হচ্ছিল বলে তখন কিন্তু আর ইয়ে করা হয়নি, মানে সামনাসামনিও সেভাবে আসা হয়নি। আর তোমরা জানো সবাই যে অন্নপ্রাশনের দিন একটা ছোট্ট বাচ্চার প্রতি কতটা ধকল যায়, সে বাচ্চাটা কতক্ষণ ধরে মানে সবার সাথে ফটোশ্যুট করে সব, তাও মানে বলতে গেলে ও খুবই কম কাজ ছিল। তারপরে আমরা ওখানে হচ্ছে একটুখানি ঘোরাঘুরি করলাম। আর ম্যাও তো এই যে দেখো, ম্যাওয়ের এই যে এটা ফ্রেন্ড দীপ্তি, ম্যাও তো ম্যাওয়ের ফ্রেন্ডকে অনেক দিন পর পেয়ে ভীষণ খুশি। আর এই যে হচ্ছে এই সেই ছোট্ট বেবিটা একটুখানি এনেছিল, ছোট্ট বেবিটার দিদুন, ওকে একটুখানি আমরা বলেছিলাম, একটু দেখতে চাইছিলাম সামনের থেকে, একটু আদর টাদর করবো বলে, বাট সেটা তো কিছুতেই হয়নি। যদি ভবিষ্যতে কোনোদিন তেমন চান্স হয় তাহলে অবশ্যই ওকে একটুখানি কোলে নিয়ে আদর করব। ওকে সেভাবে নিতে পারিনি, কারণ ওদের ইনভাইটেড গেস্ট অনেকে ছিল। আর তারপর হচ্ছে একটু কান্নাকাটি করছিল লাস্টের দিকে। আমরা তো একটু বেলা করেই আমরা গেছিলাম, কারণ আমাদেরও ছোট ছোট বাচ্চারা, ওদেরকে রেডি করিয়ে বাড়ির সব রান্না বান্না সেরে গেছিলাম সেই কারণে। তো তারপরে দেখো একটু লেট হয়ে গেছিলো বলে একটু ফাঁসিও হয়ে গেছিলো বেবিটা, ওকে আর কোলে নিতে পারিনি। তো তারপরে দেখো একদম ডিরেক্ট লাঞ্চের এখানে চলে এসেছি। কি কি ছিল মেনুতে তোমরা তো মেনুর ওই ব্যাগটা দেখেই নিলে, মেনু ব্যাগ কি কি ছিল দেখে না। ভেজিটেবল চপ, স্যালাড ট্যালাড সব কিছু ছিল। তারপরে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, তারপরে পনির ছিল, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, মাটন ছিল, মাছ ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল। আমি সব কিছু তোমাদের নাম বলতেও পারছি না। চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, অনেক কিছু জিনিস ছিল। তারপরে হচ্ছে এই বাটিগুলো করে হচ্ছে গরম জল দেওয়া হয়েছিল হাত ধোয়ার জন্য। এটা কিন্তু অনেক দিন পরে জিনিসটা আবার পেলাম, হজমোল্লা ছিল লাস্টে। তো তারপরে দেখো এখানে একটুখানি আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম সব বান্ধবীরা মিলে। আর ম্যাও আর নীলাদ্রি এখানে অনেক খেলাধুলো করছিল। আর এই যে এইটা হচ্ছে দীপ্তি, ম্যাওয়ের ফ্রেন্ড, আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বেরোনোর আগে সবাইকে টাটা বাই বাই গুড বাই বলে ছোট্ট বেবিটার সাথে আবার দেখা করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এখানে দেখো ফ্রেন্ডদের ফটোশ্যুট চলছে, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম ফ্রেন্ডদের। আর ম্যাও যেমন বেলুন ভীষণ ভালোবাসে, ম্যাও সমানে বলছিলাম হোয়াইট বেলুন নেবো, তাই জন্য দীপ্তির পাপা কিন্তু বেলুন খুঁজে খুঁজে এনে বেলুন পেড়ে দিয়েছিল আমাদেরকে, আর ম্যাওর হাতের বড় একটা বেলুন দিয়েছিল। তারপরে নেহা আর বৈশাখী ওরা কিন্তু টোটো করেই বেরিয়ে গেছিল ওদের গন্তব্যস্থলে, ওদের বাড়ির দিকে। আর আমাকে কিন্তু সুরজিৎ নিতে এসেছিল, তাই জন্য কিন্তু সুরজিতের সাথে ম্যাও দেখো চলে যাচ্ছি। এখন তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।